সুপ্রিয় শিক্ষার্থী, জহির আইসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব ফরম্যাটিং ট্যাগ নিয়ে। ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে কাজ করা হয় এবং প্রোগ্রামারগণ প্রতিনিয়ত চেষ্টা করে যে কিভাবে এবং কত সুন্দরভাবে এই টেক্সটগুলোকে বিভিন্ন উপায়ে সাজিয়ে দর্শকদের কাছে উপস্থাপন করার জন্য। এই জন্য তারা কোনো টেক্সটকে বড়, কোনো টেক্সটকে ছোট এবং কোনো টেক্সটকে হেডিং আকার প্রদর্শন করে এবং কি কোনো টেক্সটকে ওপরে নিচে বা বিভিন্নভাবে সাজিয়ে তারা ওয়েব পেজে উপস্থাপন করে। তো যে সকল ট্যাগ সমূহের মাধ্যমে ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামারগণ এই কাজগুলো করে থাকে সেই সকল ট্যাগকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। আমি যদি একটু ফরম্যাট ওয়েতে বলতে চাই তাহলে বলতে পারি যে সকল ট্যাগ সমূহের মাধ্যমে কোনো টেক্সটকে সুন্দর ও মনোরমভাবে ওয়েবে উপস্থাপন করা যায় সেই সকল ট্যাগকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। যেমন পি ট্যাগ। পি ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করবে। তাহলে বলতে পারি পি ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে প্যারাগ্রাফ আকার প্রদর্শন করবে। তারপর হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে আন্ডারলাইন আকারে, তার মানে হচ্ছে কোনো টেক্সট যদি যদি থাকে তার নিচে আমাদের একটা আন্ডারলাইন চলে আসবে। এরপর হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটকে ইতালিক ইতালিক বা একটু বাঁক আকারে প্রদর্শন করবে, যেন লেখাটা কি থাকবে, একটু হেলানো থাকবে। বি ট্যাগ। বি ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটকে বোল্ড করবে বা আমরা বলতে পারি একটু লেখাটা স্বাভাবিক লেখা থেকে একটু মোটা আকারে প্রদর্শন করবে। এটাকে আরেকটা ট্যাগ দিয়ে কাজ করা যায়, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। এই ক্ষেত্রে পি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ একই রকম কাজ করবে বা আমাদের ফলাফলটা একই রকম দেখাবে। বলতে পারি স্ট্রং বা একটু মোটা আকারে প্রদর্শন করবে। এরপর হচ্ছে ডেল ট্যাগ। দেখো, ডেল ট্যাগের কাজ হচ্ছে সাধারণত আমরা জানি ডিলিট অর্থ কি, কোনো কিছু মুছে দেওয়া। তো এই ক্ষেত্রে ওয়েব পেজে কোনো টেক্সটকে না মুছে মাঝ বরাবর দাগ টানার জন্য আমাদের এই ডেল ট্যাগটা ব্যবহার করা হয়। টেক্সটটি কি করবে, মাঝ বরাবর দাগ টানবে। যেমন ধরো এ এবং বি দুইটি টেক্সট দেওয়া আছে, ডিলিট সাধারণত কি মুছে দেওয়া, তাই না? এটা না মুছে কি করবে, দুইটি টেক্সটের মধ্যে একটা মাঝ বরাবর দাগ টেনে দেবে। এস ট্যাগ। দেখো, ডেল ট্যাগ এবং এস ট্যাগের কাজ একই রকম হবে, কোনো টেক্সটকে না মুছে মাঝ বরাবর একটি দাগ টেনে দেবে। স্ট্রাইক ট্যাগ। ডেল ট্যাগ, এস ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ একই কাজ করবে। তারপর কোনো টেক্সটকে সম্পূর্ণ না মুছে কি করবে, মাঝ বরাবর একটি দাগ টেনে দেবে। এরপর আমরা যদি দেখি বিগ ট্যাগ। সাধারণত আমরা সবাই জানি বিগ অর্থ কি, বড়, তাই না? বিগ ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে একটু বড় আকারে প্রদর্শন করবে। কোনো টেক্সটকে বিগ বা কি বলা যায়, বড় আকারে উপস্থাপন করবে। স্মল ট্যাগ। স্মল ট্যাগ, বিগ ট্যাগ যেমন বড় করবে, স্মল ট্যাগটা টেক্সট থেকে স্মল বা ছোট আকার প্রদর্শন করবে। দেখো, তাহলে কি বললাম, যে পি ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করবে। সাধারণত যে কোনো টেক্সটের ক্ষেত্রে আমরা পি ট্যাগটা ব্যবহার করে থাকি। ইউ ট্যাগ। ইউ ট্যাগ হচ্ছে কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করে দেবে। আই ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে ইটালিক বা একটু বাঁকা আকারে প্রদর্শন করবে। বি ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে বোল্ড বা মোটা আকারে প্রদর্শন করবে। স্ট্রং ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগের মতো একটু মোটা বা স্ট্রং আকার প্রদর্শন করবে। স্ট্রং মানে কি, জোরালো আকার প্রদর্শন করবে। ডেল ট্যাগ হচ্ছে কোনো টেক্সটের নাম হচ্ছে কি করবে, মাঝ বড় একটি দাগ টানার জন্য ব্যবহার করা হয়। ডেল, এস ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ সবগুলো ট্যাগ একই কাজ করবে। বিগ ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে একটু বড় আকারে প্রদর্শন করবে এবং স্মল ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে ছোট আকারে প্রদর্শন করবে।
এরপর আমরা দেখবো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে 6টি, H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। দেখো H1 ট্যাগ, H1 ট্যাগটা হচ্ছে কোনো টেক্সটকে সবচেয়ে বড় হেডিং আকার প্রদর্শন করবে। তারপর বলা যায় H1 ট্যাগটা হচ্ছে কোনো টেক্সটের সবচেয়ে বড় হেডিং আকারে উপস্থাপন করবে। H2, H2 কোনো টেক্সটকে কি করবে, H1 থেকে একটু ছোট। H1 এর চেয়ে একটু ছোট আকারে প্রদর্শন করবে। H3, কোনো টেক্সটকে H2 থেকে একটু ছোট হবে। তারপর কি বলা যায় যে H1 হচ্ছে সবচেয়ে বড় হবে, H2 হবে H1 থেকে ছোট, H3 হবে H2 থেকে ছোট। H4, এটা হচ্ছে H3 থেকে ছোট হবে। H5, এটা হচ্ছে H4 থেকে একটু ছোট হবে। এবং সবচেয়ে ছোট যে হেডিং করার জন্য সেটা হচ্ছে H6। তাহলে বলা যায় কোনো হেডিংকে যদি সবচেয়ে বড় হেডিং করা যায় বা কখনো বড় হেডিং করার প্রয়োজন পড়বে, তখন আমাদের লিখতে হবে H1 ট্যাগটা ব্যবহার করতে হবে। এবং যদি কখনো সবচেয়ে ছোট হেডিং করতে হয়, তো এক্ষেত্রে আমাদের H6 ট্যাগটা ব্যবহার করতে হবে। H6 তাহলে কি হবে, সবচেয়ে ছোট হেডিং, তাই না? দেখো সাধারণত আমাদের হেডিং ট্যাগ ছিল এই 6টা। এবার লিখবো হচ্ছে সাব ট্যাগ। এরপর লিখবো সাব ট্যাগ। সাব সাব ট্যাগ হচ্ছে কোন টেক্সটকে আমি যদি কখনো নিচে লিখতে যাই বা ভিত্তি আকারে লিখতে যাই, ওই ক্ষেত্রে আমাদের সাব ট্যাগ ব্যবহার করতে হবে। তো সাব ট্যাগ কি করবে, কোনো টেক্সটকে সাবস্ক্রিপ্ট বা ভিত্তি আকারে বা কি বলা যায় নিচে প্রদর্শন করার জন্য আমাদের সাব ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে সুব ট্যাগ। সুব ট্যাগ কি করবে, সুব ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট বা পাওয়ার আকারে বা কি বলা যায় ঘাত আকারে প্রদর্শন করবে, অথবা বলতে পারি ওপরে প্রদর্শন করবে। ঠিক আছে, তো আমরা যেভাবে বুঝি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এইটা দেখো A2 লেখাটা কোথায় আছে, এর নিচে দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, সাবট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আবার এখানে কি দেওয়া আছে, A স্কয়ার লেখাটা কি ওপরে দেওয়া আছে, তো এই ওপরে প্রদর্শন করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, সাবট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি যেটা ব্যবহার করি না কেন সবসময় আমাদের মনে রাখতে হবে, যদি আমি কখনো সাবট্যাগ ব্যবহার করি তাহলে কি হবে, টেক্সটটি নিচে চলে আসবে, এবং আমি যদি সাবট্যাগ ব্যবহার করি তাহলে লেখাটা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। এরপর হচ্ছে এলআই ট্যাগ। কোনো টেক্সটকে লিস্ট বা তালিকা আকার প্রদর্শন করার জন্য ব্যবহার করা হবে। কোনো টেক্সটে আমি যদি কখনো তালিকা বা লিস্ট করতে যাই, ওই ক্ষেত্রে আমাদের এলআই ট্যাগটা ব্যবহার করতে হবে। কোনো টেক্সটকে অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট কি হয়, সাধারণত যে কোনো যে টেক্সটগুলো কি হবে একটি ক্রমানুসারে তালিকা থাকবে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট বা ওয়েল ট্যাগ ব্যবহার করতে হবে। ইউএল ট্যাগ, ইউএল ট্যাগ হচ্ছে কোনো টেক্সটকে আনঅর্ডার লিস্ট। এখন আমরা চলো একটি কোড দেখি যে এই ফরম্যাটিং ট্যাগগুলো কিভাবে ব্যবহার করা হয়। এখন আমরা কোড দেখব
কিভাবে একটি ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে HTML কোড লেখা যায়। এই জন্য প্রথমে আমাদের লিখতে হবে HTML। আমরা জানি HTML এর দুইটি অংশ, একটি হচ্ছে হেড সেকশন এবং আরেকটা হচ্ছে বডি সেকশন। মূলত হেড সেকশন আমাদের কি লিখতে হবে, টাইটেলটা লিখতে হবে, যে একটি ওয়েব পেজে শর্ট টাইটেল এই টাইটেল অংশে দেওয়া হয়। যেহেতু আমি এখানে এই পেজটি তৈরি করব ফরম্যাটিং ট্যাগ নিয়ে, সেহেতু আমি এর নাম দিচ্ছি ফরম্যাটিং ট্যাগ। এরপর আমাকে কি করতে হবে, হেডটা শেষ করতে হবে। এরপর আমাদের আরেকটা অংশ শুরু হবে, বডি অংশ বা বডি সেকশন। মূলত বডি সেকশন আমাদের কি হবে, সম্পূর্ণ কন্টেন্টটা আমাদের বডি সেকশনে লিখতে হবে। পি ট্যাগ, তাহলে লিখতে পারি দিস ইজ নর্মাল টেক্সট, ক্লোজ পি করতে হবে। এরপর লিখবো হচ্ছে ইউ ট্যাগ, তাহলে লিখবো হচ্ছে দিস ইজ আন্ডারলাইন টেক্সট, ক্লোজ ইউ। এরপর লিখবো হচ্ছে আই ট্যাগ, তাহলে কি লিখতে পারি দিস ইজ ইটালিক টেক্সট, ক্লোজ আই। দেখো আমি যদি প্রোগ্রামটা এইভাবে লিখি, কোডগুলো এইভাবে লিখলে আমার একটা প্রবলেম কি হবে, যে আমার এই শুধু এই প্রথম লাইনটাই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, কারণ বাকি আমি যতগুলো লিখবো সবগুলো একটা লাইনে প্রদর্শন করবে। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না, তাই না? আমি চাচ্ছি এই প্রত্যেকটা লাইনগুলো যেন আলাদা আলাদা একটা প্যারাগ্রাফ আকার প্রদর্শন করে, যেন আমি খুব সহজে বুঝতে পারি যে কোন টেক্সটটি কী কাজ করতেছে। এই জন্য আমি কী করবো, সব টেক্সটের আগে আমি পি ট্যাগ ব্যবহার করবো, যেন তারা প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা ফরম্যাট তৈরি করে। তার কি বলে, এরপর আবার পি ট্যাগ ব্যবহার করবো। কেন আমি বললাম যে টেক্সটগুলোকে আলাদা আলাদা লাইন করার জন্য পি ট্যাগ ব্যবহার করতেছে। এরপর হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ কি করবে, বি ট্যাগ হচ্ছে দিস ইজ বোল্ড টেক্সট, দিস ইজ বোল্ড টেক্সট লেখাটা কি মোটা করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হবে। এরপর ট্যাগ লিখবো হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ কি করবে, বোল্ড করবে, তো আমি লিখতেছি দিস ইজ স্ট্রং ট্যাগ, দিস ইজ স্ট্রং টেক্সট, ক্লোজ কি হবে, স্ট্রং। দেখো আমি এখানে পি ট্যাগের পরিবর্তে বি এর ট্যাগও ব্যবহার করতে পারি। ডেল ট্যাগ, this is deleted text, close del। এরপর লিখবো, আমরা দেখেছিলাম সাধারণত ডেল ট্যাগ, এস ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ একই কাজ করবে। ক্লোজ এস ট্যাগ, ক্লোজ পি। আবার পি ট্যাগটি শুরু করব, এটা আবার হচ্ছে স্ট্রং স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক ট্যাগ কি হবে, এটা সেম কাজ করবে, দিস ইজ স্ট্রাইক টেক্সট, দেখো এরপরে আমার যদি এই সম্পূর্ণ লেখাগুলো শেষ হয়, এরপরে কি করব, দেখো আমাকে বডি শুরু করেছি কিন্তু বডিটা শেষ করা হয়নি, তো এই জন্য আমাকে আগে বডি শেষ করব। এবং সবসময় দেখো HTML শুরু করা হয়েছে কিন্তু কি HTML শেষ করা হয়নি, এরপর আমাকে HTML শেষ করতে হবে। দেখো আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে এটি কোড লিখেছি। তো ফরম্যাটিং প্রথমে কি লিখেছিলাম, একটি পি ট্যাগ দিয়েছিলাম এবং দিস ইজ নর্মাল টেক্সট এই লেখাটা প্রদর্শন করার জন্য। এর পরবর্তী একটা ব্যবহার করেছিলাম ইউ ট্যাগ, দিস ইজ আন্ডারলাইন টেক্সট ব্যবহার করার জন্য। এরপরে লিখেছিলাম আই ট্যাগ, দিস ইজ ইটালিক টেক্সট প্রদর্শন করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম কি ছিল, যে এই শুধু এই প্রথম লাইনটা আলাদা প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করতো, কিন্তু এই পরবর্তী এই টেক্সটগুলো কি হবে না, কোনো প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করবে না, জাস্ট একটা লাইনেই প্রদর্শন করবে, তাই না? আসলে যদি সবগুলো একটা লাইনে প্রদর্শন করে তাহলে আমি বুঝতে পারবো না যে কোন ট্যাগের জন্য কোন ট্যাগটা কাজ করছে।
এই জন্য আমি কি করেছি যে সবগুলো ট্যাগের মধ্যে পি ট্যাগ ব্যবহার করেছি, যেন আমি খুব সহজে বুঝতে পারি যে কোন ট্যাগটার জন্য কোন ট্যাগ বা কি কাজ করতেছে। তোমরা কোডটি এবং কোডটির কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে কোন ট্যাগের জন্য কি কাজ হচ্ছে। এরপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্টস বক্সে আমাদের জানাও। তাছাড়াও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজ এবং আমার প্রোফাইলে। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।